হ্যালো গাইস, তোমরা কি জানো যে OB46 স্পেশাল তোমরা কিন্তু আমাদের ম্যাজিক স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পাবো। আদৌ কি জানো যে কবে আর কি বান্ডেল নিয়ে আমাদের ম্যাজিক স্টোরটা পরিবর্তন করা হবে? আর একাধিক ইমোট নিয়ে কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে একটি ইমোট পার্টি ইভেন্ট আসবে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন কোন ইমোট নিয়ে আমাদের ইমোট পার্টি ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল সুপার হিরো কোলাবরেশনের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো আমাদের আগস্ট মাসের 10 তারিখ, তাই না? তো কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে, আই মিন হচ্ছে আমাদের 11 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটি কিন্তু হচ্ছে আমাদের জম্বি সামরের রিং ইভেন্ট, যে রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পেয়েছো। এই রিং ইভেন্টের ফ্রন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জম্বি সামরের বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এটি কিন্তু হচ্ছে আমাদের রিং ইভেন্টের মেইন আইটেমটা। এটা বাদে কিন্তু আমাদের রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি যে আইটেমটা রাখা হবে সেটা হচ্ছে আমাদের জম্বি সামুরাই রিলেটেড ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইমোটটি ছাড়া আমাদের সামুরাই বান্ডেলের অপোজিটে কিন্তু আমাদের বিস্ট অফ লেজেন্ড যে বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু রাখা হবে। আমি তোমাদের বলি, সামুরাই বান্ডেল এবং আমাদের বিস্ট অফ লেজেন্ড এই যে দুটো বান্ডেল আছে, এই দুটো বান্ডেল তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু বের করতে পারবা না, কারণ এই দুটো বান্ডেল কিন্তু আমাদের ইভেন্টের মেইন গ্র্যান্ড প্রাইস। আমি তোমাদের বলি, সামুরাই বান্ডেল এবং আমাদের বিস্ট অফ লেজেন্ড এই যে দুটো বান্ডেল আছে, এই দুটো বান্ডেল তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু বের করতে পারবা না, কারণ এই দুটো বান্ডেল কিন্তু আমাদের ইভেন্টের মেইন গ্র্যান্ড প্রাইস। আবার আমাদের ইভেন্টের যতগুলো আইটেমটা রয়েছে, সেটা তুমি ব্যাকপ্যাকের স্কিন বলো, ইমোটের কথা বলো, লুটবক্স স্কিন বলো, প্রত্যেকটা আইটেমটা তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বের করতে পারবা। তবে সামুরাই বান্ডেল কিংবা আমাদের বিস্ট অফ লেজেন্ড এই দুটি বান্ডেল যদি তোমরা বের করতে চাও, তাহলে কিন্তু কমপক্ষে 8000 ডায়মন্ড কিন্তু লাগবে। তো যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল আপডেট। তো অলরেডি কিন্তু আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল যে টিলাটা রয়েছে, এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। দেখো, অলরেডি কিন্তু বাইরে প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের সুপার হিরো কোলাবরেশন যেটা আছে, এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। খুবই শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে কিন্তু সুপার হিরো কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে। আর খুব বেশি দিন আমাদের সুপার হিরো কোলাবরেশনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। 12 আগস্ট থেকে কিন্তু সুপার হিরো কোলাবরেশনটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। দেখো, আমি কোনো মন করার কথা বলছি না। 12 আগস্ট যে আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল একটি ইভেন্ট আসবে, সেটা কিন্তু গেনা ফ্রি ফায়ার পাবলিক করছে একটি ব্যানারের মাধ্যমে। এটা কিন্তু বেসিক্যালি আমাদের থমসন গান এবং আমাদের এডব্লিউএম এর কিন্তু একটি এক্সচেঞ্জ ইভেন্ট হবে, যে এক্সচেঞ্জ ইভেন্টটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু আমাদের কিছু মিশন থাকবে, যে মিশনগুলো কমপ্লিট করে তোমরা টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু আমাদের যে ওয়েপন বক্সটা রয়েছে, আমাদের থমসন গানের যে ওয়েপন বক্সটা আছে, এই ওয়েপন বক্সটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। এখন বক্সগুলো তো অবশ্যই তোমরা থমসন গানের স্কিনটা ফ্রিতে পাবা, তবে সেটা আমাদের লাইফ টাইমের জন্য ফ্রিতে পাবা কিনা সেটা কিন্তু 100% কনফার্ম না। তবে হ্যাঁ, এখানে আমাদের লাইফ টাইম যে প্রোগ্রেসটা আছে, সেটা কিন্তু বাড়তে থাকবে। তোমাদের যদি ভাগ্যটা ভালো থাকে, তাহলে কিন্তু 100% লাইফ টাইম প্রোগ্রেস হয়ে গেলে কিন্তু একদম পার্মানেন্টলি ফ্রিতে পেয়ে যাবা। আর ফ্রিতে যে আমরা শুধুমাত্র থমসন গানের স্কিনটি পাবো, বিষয়টা কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ না। আমার জানা আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের মিনি পিকআপ গাড়ির একটি স্কিনও ফ্রি দিতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মিশনটা কিন্তু বেসিক্যালি আমাদের কসমিক রেসার যে মোডটা আছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে। আমার জানা মতে নতুন এই মোডটার উপর আমাদের কিছু টাস্ক দেওয়া হবে, যে টাস্কগুলো কমপ্লিট করলে আমরা কিন্তু এই যে পিকআপ গাড়ির স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। এখন এক এক সার্ভারে কিন্তু আমাদের এক এক টাইপের কিন্তু টাস্ক দেওয়া হবে, তবে আমাদের সার্ভারে কি টাইপের টাস্ক দেওয়া হবে সেটা কিন্তু 100% কনফার্ম না। শুধুমাত্র পিকআপ গাড়ির স্কিন নয়, সুপার হিরো কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু একটি লুটবক্স স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল কিন্তু কিছু টোকেন দেওয়া হবে, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এই যে লুটবক্স স্কিনটা আছে, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আর শুধুমাত্র ফ্রি ইভেন্ট নয়, সুপার হিরো কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের কিছু পেড ইভেন্টও আসবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল একটি রিঙ্গল ইভেন্ট, যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সের ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ইভেন্টের ফ্রন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার হিরো কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের সুপার ফ্যাশন বান্ডেলটা। দেখো, বান্ডেলটা কিন্তু কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে, তবে বান্ডেলটা কিন্তু আমরা কোনো রকম ভাবে কম্বিনেশন করে কিন্তু পড়তে পারবো না। এক্ষেত্রে বান্ডেলটা যে তুমি পার্মানেন্টলি ব্যবহার করবা, আই মিন স্থায়ীভাবে অনেকদিন ব্যবহার করবা, এরকম কিছু রুচিবোধ তোমার হবে না। এখন ভাই হুজুকের উপর নিয়ে নিও না, আই মিন হচ্ছে সবাই নিচ্ছে তাই বলে আমাকে নিয়ে নিতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমার যদি মনে হয় যে না, আমি অনেকদিন ব্যবহার করবো কিংবা এটা আমার ভালো লাগছে, তাহলে কিন্তু বের করো। আর এতটা বোঝানোর পর তোমরা যদি সুপার ফ্যাশন বান্ডেলটা নিয়েও ফেলো, তারপর আমি বলবো যে সুপার যে পিক্সেল বান্ডেলটা আছে, এটা কিন্তু বের করবা না, কারণ এই বান্ডেলটা কিন্তু লুক, কালার কম্বিনেশন প্লাস ইফেক্টটা কিন্তু খুব একটা সুন্দর করা হয়নি। তারপরে কিন্তু আমাদের এটার যে লুকটা, সেটা কিন্তু ঘোলা করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু দেখতে একদমই খারাপ লাগতেছে। আর সুপার পিক্সেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের সুপার যে ভার্ট বান্ডেলটা আছে, এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সুপার ভার্ট বান্ডেলটা হচ্ছে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, বিষয়টা কিন্তু এমন না। আর এটার যে চোখটা, সেটা কিন্তু একটা দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আমার কাছে বেশি বিরক্ত লাগছে, কারণ এক চোখের কোনো বস্তু কিংবা কোনো কিছু যদি আমাদের মিন করে, তাহলে কিন্তু সেই বিষয়টা আমরা সমর্থন করবো না, যার কারণে কিন্তু এই বান্ডেলটা তোমরা বের করবা না। তবে রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের বিজন গানের একটি লেজেন্ডারি স্কিন থাকবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড আর ম্যাগাজিন মাইনাস। এটা তোমরা চাইলে নিতে পারো, তবে বাকি বান্ডেলগুলো বিষয়ে কিন্তু আমি সম্মতি দিতে পারলাম না। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের যদি মন চায়, সেক্ষেত্রে তোমরা বের করতে পারো। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের OB46 স্পেশাল আপডেট। তো কালকে আমাদের অ্যাডভান্স সার্ভারে একটি ব্যানার পাবলিক হয়েছে, তোমরা জানো। তো কালকে কিন্তু অ্যাডভান্স সার্ভারে এই ব্যানার সম্পর্কে কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলতে পারি না, তবে আজকে আমি তোমাদের বিষয়টি এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে যে আমাদের ডান পাশে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, এই ক্যারেক্টারটা দেখো আমাদের কিন্তু অনেকটা আইসের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে, আর এটার আশেপাশে দেখো আমাদের স্নোফলে কিছু ইফেক্ট দেওয়া হয়েছে। তার মানে আমাদের যে স্নোয়েল ক্যারেক্টারটা আছে, এটাই কিন্তু হবে আমাদের নতুন ক্যারেক্টারটা। আর ক্যারেক্টারটার হাতে দেখো আমাদের একটা বালতি আছে, আর বালতির মধ্যে কিন্তু
কিন্তু আমাদের স্নো আছে, আই মিন হচ্ছে বরফের যে ঝুরঝুরি বলো সেটা। আর ক্যারেক্টারটার পাশে দেখো আমাদের পেঙ্গুইন পেটটাকে রাখা হয়েছে, আর পেঙ্গুইন পেটটা সবসময় কোথায় থাকে, আমাদের বরফের মধ্যেই কিন্তু। তার মানে পরবর্তী ক্যারেক্টারটা কিন্তু আমাদের 100% কনফার্ম যে স্নোয়েল ক্যারেক্টারটা আছে এটাই হবে। আর এটা যদি অ্যাবিলিটির কথা বলি তাহলে কিন্তু এটা আমাদের এসপি যেটা রয়েছে সেটা কিন্তু কনজিউম করবে এবং আমাদের ড্যামেজ কিন্তু ইনক্রিজ করে দিবে। এসপি কনজিউম করা মানে অরিয়ন যেভাবে আমাদের এসপি চুষে নেয় এটাও কিন্তু আমাদের এসপি চুষে নেবে, তবে এটার মধ্যে আমাদের অরিয়নের মধ্যে যে তফাৎটা সেটা হচ্ছে অরিয়ন কিন্তু এসপি কনজিউম করে কিন্তু কোনো রকম হেলথ বাড়ায় না, তবে আমাদের স্নোয়েল যে ক্যারেক্টার আছে এটা কিন্তু এসপি কনজিউম করে আই মিন চুষে নিয়ে কিন্তু তোমার এসপি বাড়িয়ে দিবে। আর স্নোয়েল ক্যারেক্টার লেভেল অনুযায়ী আমাদের ওয়েপনের যে ড্যামেজটা এটা কিন্তু ইনক্রিজ হবে। আর ব্যানারে কিন্তু আমাদের একটা ওয়েপন দেখানো হয়েছে, যে ওয়েপনটার নামটা কিন্তু হচ্ছে আমাদের মোজবার 500। এটা যদিও শটগান, তবে এটা কিন্তু আমাদের M887 এর মতো হবে না কিংবা M1014 এর মতো হবে না, এটা কিন্তু অনেকটা আমাদের স্পাসের মতো হবে। আর যতটুকু জানা গিয়েছে এটা কিন্তু আমাদের ভালো একটা ইফেক্টিভ গান হবে। শোনো OB46 আপডেটে আমাদের নতুন একটি ইভো গান আসবে, যে ইভো গানটার নামটা কিন্তু হবে আমাদের ইভো AWM। আর ইভো AWM এর জন্য তারা কিন্তু সার্ভে করছে, এখানে কিন্তু অনেকগুলো স্কিন দেখানো হয়েছে। এই স্কিনের মধ্যে যে কোনো একটা কিন্তু আমাদের OB46 আপডেটের পর কিন্তু সিলেক্ট করা হবে। এখন কোন স্কিনটা এখান থেকে কনফার্ম করা হবে সেটা তো 100% কনফার্ম না, তোমরা যেটা ভোট দিবা বেশি সেটা কিন্তু 100% কনফার্ম ভাবে আমাদের গেমে অ্যাভেলেবল করা হবে। তবে এখানে যদি আমি আমাদের AWM এর স্কিনে কিছু ফিচার্সের কথা বলি, এখানে দেখো একটা এনিমি যখন মারতেছে, এনিমিকে মারার পর কিন্তু পিছনে একটা কিন্তু ইফেক্ট দিচ্ছে, একটা কিল করার পর কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের মতো একটা ডানা বের হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু আমাদের কিল যে অ্যানাউন্সমেন্টটা ট্রিপল কিল কিংবা ডবল কিল কিংবা কোয়াড্রা এটা কিন্তু আলাদাভাবে দেখাবে। এছাড়া আমাদের AWM এর যে রিলোড অ্যাকশনটা সেটাও কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে, একদম ভিন্ন রকম কিন্তু করে দেওয়া হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া ইভো AWM যদি তোমার অ্যাকাউন্টে থাকে আর তুমি যদি এনিমি মারো তাহলে কিন্তু হাতে থাকা যে কোনো গানতে মারলে অপর গানের উপর দিয়ে কিন্তু একটা আগুন বের হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এইরকম ইফেক্ট দেখার জন্য যে আমাদের ইভো AWM দিয়ে মারতে হবে বিষয়টা কিন্তু এরকম না, তুমি হাতে থাকা যে কোনো গানতে মারলেই হবে, জাস্ট আমাদের পিঠে কিন্তু অন্য একটা গান থাকতে হবে। আশা করি নতুন ইভো গান অর্থাৎ আমাদের ইভো AWM রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর শোনো OB46 আপডেটের পর আমাদের ফ্রি ফায়ার যে ইন্ডিয়াটা আছে এটা কিন্তু 100% কনফার্ম কিন্তু প্লে স্টোর প্লাস অন্যান্য জায়গায় কিন্তু পাবলিক করা হবে, আই মিন রিলিজ করা হবে। আর তোমরা খুব ভালোভাবে জানো ফ্রি ফায়ার ইন্ডিয়াটা কিন্তু হচ্ছে আমাদের ধোনি যিনি আছেন, আই মিন হচ্ছে ইন্ডিয়ান ক্যাপ্টেন, তার সাথে কিন্তু কোলাবোরেশনের মাধ্যমে আনা হচ্ছে। আর গেমে কিন্তু তার নাম দেওয়া হচ্ছে থালা, আর সেই স্পেশাল কিন্তু একটা ক্যারেক্টার ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র ক্যারেক্টার নয়, ইমোট সহ আমাদের অনেকগুলো টিমের ডিজাইন করা হয়েছে, সেগুলো তোমরা জানো, সেগুলো নিয়ে কথা নাই বলে জাস্ট আমি ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে বলি। থালা যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে কিন্তু টেস্ট বই নামে কিন্তু অ্যাড করা আছে। আর এই ক্যারেক্টারের যদি অ্যাবিলিটির কথা বলি তাহলে বলতে হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, এটা কিন্তু আমাদের টেলিপোর্ট টাইপের একটি ক্যারেক্টার হবে। এই ক্যারেক্টারটার সামনে কিন্তু প্যাক করে থেকেও লাভ নাই, কোনো রকম ভাবে দেয়ালের ওই পাশ থেকেও লাভ নেই, কারণ এই ক্যারেক্টারটা কিন্তু টেলিপোর্ট করে তোমার কাছে চলে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে দেখো ওয়ালের ভিতরে একটা এনিমি আছে, আমি কিন্তু টেলিপোর্ট হয়ে যাচ্ছে তার কাছে এবং এর ভিতরে সে কিন্তু তাকে মেরে দিচ্ছে। আমার মতে কিন্তু এটা একটা ইনব্যালেন্স ক্যারেক্টার হয়ে যাচ্ছে, এরকম একটা ক্যারেক্টার যদি গেমে আসে তাহলে কিন্তু খেলার মজাটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আর থালা যিনি আছেন আই মিন হচ্ছে ইন্ডিয়ান ক্যাপ্টেন, তাকে কিন্তু সবাই গালি দেবে, সেটা কিন্তু একদমই কাম্য নয়। আর হ্যাঁ, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে স্ল্যাশ দ্য বিট যে স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাড এলিমেন্ট চলতেছে, আর এই স্কিনের ফ্যাড এলিমেন্টটি কিন্তু আমাদের গেম থেকে 15 তারিখে চলে যাবে। এরপরে কিন্তু আমরা 15 আগস্ট স্পেশাল যে ফ্যাড এলিমেন্টটি রয়েছে আই মিন হচ্ছে এই ফ্লাওয়ার সেলুট যে ইমোটা রয়েছে এই ইমোটা নিয়ে কিন্তু আমরা একটি ফ্যাড এলিমেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। এখন দেখো 15 আগস্ট কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু স্বাধীনতা দিবস, আর অপরদিকে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু 15 আগস্ট আমাদের যে হচ্ছে শেখ মুজিবুর রহমান তার কিন্তু মৃত্যু দিবস। দ্যাটস ওয়াই আমাদের দুইটা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু এই ইমোটা ডিজাইন করা হয়েছে, এবং এই ইমোটা কিন্তু আমাদের 15 আগস্ট গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার। ইমোটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর আছে, আমার কাছে কিন্তু খারাপ লাগেনি, তোমরা চাইলে কিন্তু ইমোটটা বের করতে পারো। আর যদি 15 আগস্ট স্পেশাল ফ্রি ইভেন্টের কথা বলো তাহলে কিন্তু বাংলাদেশ সার্ভারে কিন্তু কোনো রকম ফ্রি ইভেন্ট আসবে না, তবে ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু একটি ফ্রি ইভেন্ট দেখতে পাবো। তবে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু একটি ফ্রি এক্সচেঞ্জ ইভেন্ট আসবে, যে ইভেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু এই যে আমাদের ঘূর্ণিয়ালা একটা পতাকা আছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আমার জানা মতে বাংলাদেশ সার্ভারে অবশ্যই তোমরা কিন্তু এটা ফ্রিতে পাবো না, যেহেতু এটা একটা আমাদের রিজনাল ইভেন্ট কিংবা আইটেম। তবে হ্যাঁ, এমনটা হতে পারে যে বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু এরকম একটা বাংলাদেশ সার্ভারের পতাকা কিংবা একটা ফিক্স মাস্ক কিন্তু তারা ফ্রিতে দিতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু এখনো 100% কনফার্ম না। কনফার্ম হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিব। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB46 স্পেশাল আমাদের ম্যাজিক বিস্ট্রয় চেঞ্জেস রিলেটেড আপডেট। OB46 আপডেটের দিন আই মিন হচ্ছে 4 সেপ্টেম্বর কিন্তু আমাদের ম্যাজিক বিস্ট্রয় তোমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাবে। আর পরিবর্তন হয়ে যে 10টা বান্ডেল আসবে টাটা মানেরা কনফার্ম করছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মিস্টার ট্রিপল ভাইয়ের ইনকিউবেটরের যে লাস্ট বান্ডেলটা সেটা, এন্ড অবভিয়াসলি মেল বান্ডেলের পাশাপাশি এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক বিস্ট্রয় কিন্তু অ্যাড করা হবে। আবাদে কিন্তু আমাদের ম্যাজিক বিস্ট্রয় কিন্তু অ্যাড করা হচ্ছে দ্য নার্ভাস অফ স্টিল এই বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এন্ড অবভিয়াসলি মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এটা কিন্তু আমাদের ম্যাজিক বিস্ট্রয় কিন্তু অ্যাড করা হবে। এই বান্ডেলটা দেখতে যদিও খুব একটা সুন্দর না, তবে এটার যে হেয়ার স্টাইলটা রয়েছে এটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো। আবাদে ম্যাজিক বিস্ট্রয় কিন্তু আমাদের ক্রেজি যে ডিজে বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাড করা হচ্ছে, আর ক্রেজি ডিজে বান্ডেলের পাশাপাশি আমাদের নাটবল্টু টাইপের যে বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক বিস্ট্রয় অ্যাড করা হবে, যেটা কিন্তু একসময় আমাদের ডায়মন্ড রয়্যাল বান্ডেল ছিল। এছাড়া ম্যাজিক বিস্ট্রয় কিন্তু আমাদের অ্যাড করা হচ্ছে ব্লু রিবোট বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া আমাদের সুডি লেডি যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের ম্যাজিক বিস্ট্রয় অ্যাড করা হবে। আবাদও ম্যাজিক বিস্ট্রয় কিন্তু অ্যাড করা হচ্ছে আমাদের দ্য এজ অফ গোল্ড বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এন্ড অ্যাট দ্য লাস্ট আমাদের ম্যাজিক বিস্ট্রয় কিন্তু ডক্টর রেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের অ্যাড করার কথা শোনা যাচ্ছে। এখন এর মধ্যে কিন্তু আমাদের এদিক সেদিক কয়েকটা বান্ডেল হতে পারে, তবে ম্যাক্সিমাম বান্ডেলগুলো কিন্তু আমি যে লিস্টটা দেখিয়েছি এর মধ্যে কিন্তু আসবে। আই মিন 4 সেপ্টেম্বর কিন্তু আমাদের
ম্যাজিক স্টোরে কিন্তু এই বান্ডেলগুলো অ্যাড করা হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, 4 সেপ্টেম্বর আগে কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু এরকম একটি ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোর ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে পারে। এখন বাইরের সার্ভারে তো ভালো ভালো বান্ডেল দিচ্ছে, তবে আমাদের সার্ভারে কি টাইপের বান্ডেল দেওয়া হবে কিংবা কোন কোন টাইপের বান্ডেল কনফার্ম করা হবে সেগুলো কিন্তু এখনো 100% কনফার্ম না। তবে এই টাইপের যে একটা এক্সচেঞ্জ ইভেন্ট আসবে এটা কিন্তু ডাটা মাইনাররা কনফার্ম করছে, কারণ আমাদের কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল একটি ম্যাজিক কিউব দিচ্ছে। আর আসলে কিন্তু অবশ্যই আমাদের আগস্ট মাসে মোটামুটি 20 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়েছে। তার মানে আপকামিং সময় আমরা কিন্তু অনেকগুলো ম্যাজিক কিউব ইভেন্ট দেখতে পাবো। তো তোমাদের কার অ্যাকাউন্টে কটা ম্যাজিক কিউব রয়েছে কিংবা ফ্রিগমেন্ট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর শোনো, খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি রিঙ্গল ইভেন্ট অ্যাভেলেবল হবে, সেটা হচ্ছে আমাদের ফক্স লিডার, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের মোট 4টা আইটেম থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মেল বান্ডেল, এছাড়াও যেটা ফিমেল ভার্সনটা আছে সেটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে অ্যাড রাখা হবে। তার বাদে আমাদের ফক্স লিডার যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে আমাদের ওয়ালের স্কিন, এছাড়াও আমাদের একটা ইমোট, প্রত্যেকটা আইটেমটা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। আর আমি যতটুকু জানি 17 কিংবা 18 তারিখে এই রিঙ্গল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়েছে। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।